ন্যায় বিচার, সুষ্ঠু ন্যায় বিচার আমরা চাই। কিন্তু যে স্লোগানের ভিত্তিতে আমরা স্বাধীন করেছিলাম, আজকে 71 থেকে 2026 পর্যন্ত না সাম্যতা পেয়েছি, না মানবিক মর্যাদা পেয়েছি, না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে পেরেছি। আমরা শুধু চেতনা বিক্রি করি। কি বিক্রি করি? শুধু চেতনা বিক্রি করি। কে স্বাধীনতার ঘোষক, কে স্বাধীনতার রক্ষক, কে স্বাধীনতার সূচক, কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা না, বা শুধু চেতনা বিক্রি করো। কে বাঙালি, কে নন বাঙালি, কে মৌলবাদী, কে মৌলবাদী না, বা শুধু চেতনা বিক্রি করো। এইমাত্র আমাদের সেলিম সাহেব বক্তৃতা করেছেন, 71-এ বহু দেশ স্বাধীন হয়েছিল আমাদের সাথে। একটা দুইটা নয়, বহু দেশ স্বাধীন হয়েছিল, যার নাম উনি বলেছেন। এই সিঙ্গাপুরও আমাদের সাথে সাথে সাময়িক স্বাধীন হয়েছে। মালয়েশিয়া আমাদের সমসাময়িক স্বাধীন হয়েছিল। এই যে মিডিল ইস্টে প্রায় রাষ্ট্রগুলি প্রায় সমসাময়িক স্বাধীন হয়েছিল, তাদের অবস্থা কোথায়? কোথায় তাল গাছ আর কোথায় বেল গাছ? কোথায় কি? একই সাথে স্বাধীন হয়েছিলাম। আমরা শুধু চেতনা বিক্রি করি, উন্নয়নের কোনো চিন্তা আমরা করি না। শুধু চেতনা বিক্রি করো, বিক্রি করো, আরো বিক্রি করো। এখনো চেতনা বিক্রি শুরু হয়ে গেছে। সব দালালদের কাজ। কিছু দালাল ফিট করা হয়েছে চেতনা বিক্রি করা। দেখবেন এখন দালালরা শুরু করেছে আবার, ভারত ছাড়া বাঁচতে পারবো না, ভারত ছাড়া টিকতে পারবো না, ভারত ছাড়া আমাদের কোনো উপায় নাই। 3 দিকে ভারত বিস্তৃতি করে আছে। আমি বলি, ভারত আমাদেরকে কি করবে? ধরে না পেটের মধ্যে আমরা গুড়ি কৃমি, যদি পেটের মধ্যে কার গুড়ি কৃমি থাকে, স্বাস্থ্য ভালো থাকে না খারাপ হয়? ঘুমাতে পারে না, জাগ্রত অবস্থায় থাকে, খালি চুলকে গিয়ে থাকে। ভারত বিশাল, কিন্তু আমরা পেটের মধ্যে ধরে না ছোট্ট একটা বস্তু, যেটা আমরা ঠিক মতো জাগ্রত ঘুমাতেই পারবে না, খেতেও পারবে না। আপনি জানেন বাংলাদেশ কি জিনিস? বাংলাদেশে ভৌগোলিক অবস্থান কোথায় আছে? আমরা কত ভালো অবস্থান করতেছি। আমরা কেন ভারতকে ভয় করব? বরং ভারত আমাদেরকে ভয় করবে। আমরা কেন ভারতকে তোয়াক্কা করবো? বরং ভারত আমাদেরকে তোয়াক্কা করবে। ভারত ছাড়া আমরা চলতে পারবো, কিন্তু আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। চিকেন নেক, যদি মুরগির গলা আমরা টিপে ধরি, এমনিতে বাঁচকে যাবে, আমরা চিন্তাও করতে পারবো না অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু দালালের গোষ্ঠী দেখবেন টকশোর মধ্যে শুধু ভয় সৃষ্টি করে, শুধু ভয়। সব ভারতের দালাল, ওদের সব চামচা। আজকে ফাইটার কেন আমরা? ভারতের মাথা ব্যথা কেন? আমরা চীনের থেকে কিনি না, আমেরিকার থেকে কিনি না, কোন দেশ থেকে আমরা ফাইটার কিনি, বিমান কিনি? তোমার মাথা ব্যথার কারণটা কি? আমরা কাদের সাথে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় চুক্তি করবো? তোমার মাথা ব্যথার কারণটা কি? আমরা বোমা কিনবো না, ড্রোন কিনবো না, বিমান কিনবো না, আণবিক যন্ত্র কিনবো? তোমার মাথা ব্যথার কারণটা কি? না, তোমার গোলামি আমরা করবো না। আমরা স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীন রাষ্ট্র আমরা কোনোদিন ভোগ করতে পারি না। জীবনভর গোলামের জিন আমাদেরকে পুড়িয়ে রাখা হয়েছিল। এই গোলামের জিনদের ছিন্ন করতে হবে, স্বাধীনতা অর্জন করতে হবে, নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, ভারতের চোখে চোখে কথা বলতে হবে, ওরা আঙ্গুল তুলে আঙ্গুল ভেঙে দিতে হবে, ইনশাআল্লাহ সেইভাবে চলতে হবে। আমরা মুসলমান। কি আজীব ব্যাপার, ওরা মূর্তির সামনে মাথা নত করে, আমরা আল্লাহর সামনে মাথা নত করি। ওরা গাছের সামনে মাথা ঝুঁকায়, আর আল্লাহ মাথা কারোর সামনে ঝুঁকানো হয় না। আমাদের সাথে পারবে কিভাবে? আমাকে বলুন তো। যেই কলমের মধ্যে আল্লাহর ভয়, যেই অন্তরের মধ্যে আল্লাহ, যারা আল্লাহকে সবচেয়ে বড় বড় আল্লাহু আকবার আলা কুল্লি শাই, এদের সাথে পারার ক্ষমতা কেউ রাখে না। কিন্তু তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর বরত্ব নেই, আল্লাহর আজমত নাই। এর জন্য আমরা পদে পদে ওদের গোলামি করি। আল্লাহু আকবারের ধ্বনি ঠিক মতো দিতে থাকো, অন্তরকে মারতে থাকো, সমস্ত কাফেরদের তক্ততাও ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের নীতি আদর্শ জানেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলার রেজার জন্য, সন্তুষ্টির জন্য নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জীবনকে ত্যাগ করতে পারে, এই দুনিয়ার জন্য তারা আল্লাহকে ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নির্বাচনে অংশগ্রহণ করি আল্লাহর জন্য, নির্বাচনে বয়কট করি আল্লাহর জন্য, জোটও করি আল্লাহর জন্য, জোট থেকে বের হই আল্লাহর জন্য। এর কারণটা আমি সব সময় বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। এসপি সাহেব যায়, ঘুষ সাহেব সে কিন্তু চেয়ারি, সে কিন্তু যায় নাই। ওসি সাহেব পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি সাহেব, কারণটা নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। বর্তমান সরকারকে বলবো, যদি খুন খারাপি দুর্নীতি বন্ধ করতে না পারেন, কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, তৈলের দাম, গ্যাসের দাম কমাতে না পারেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না রাখতে পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে। কাজী সরকারকে বলবো যে বিদ্যুতের মূল্য কমান, গ্যাসের দাম কমান, তৈলের দাম কমান, ভ্যাট ট্যাক্স কমান। মিল ইন্ডাস্ট্রি যেন বন্ধ না হয়, যদি বন্ধ হয়ে যায় তাহলে অবস্থা কোথায় গিয়ে পুষবে বাংলাদেশের চিন্তাও করতে পারবেন না।